গ্রামে রিমি নামের হাসি খুশি আর চঞ্চল একটি মেয়ে বাস করত। তার সারা দিনের সঙ্গী ছিল প্রজাপতি, গাছের নতুন পাতা আর রঙিন ফুলেরা। ওয়াও, গাছের নতুন পাতা আর রঙিন ফুলেরা এত সুন্দর লাগছে। রিমির হাসিতে যেন সকালের সূর্যও লজ্জা পেত। সে কখনো কখনো প্রজাপতির পিছু ছুটত, আবার কখনো ফুলের বাগানে বসে ফুলদের সাথে গল্প করত। কি মজা! এই ফুলেরা কেমন আছো আজ? আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি। হ্যাঁ, বলো। রিমির সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার পোষা কুকুর ভোঁ ভোঁ। রিমি যেখানেই যেত, ভোঁ ভোঁ লেজ নাড়তে নাড়তে তার সঙ্গ নিত। ভো ভো, কোথায় তুই? আয় আমার কাছে আয়, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল, আমরা সবসময় একসাথে গ্রামের চারপাশে দৌড়াতাম। একদিন রিমি আর ভোঁ ভোঁ মিলে গ্রামের পাশে একটি পুরনো আম বাগানে খেলতে গেল। বাগানের মাঝে একটি বড় আম গাছ ছিল, যার শাখা প্রশাখা অনেক দূর পর্যন্ত ছড়ানো ছিল। রিমি সেই গাছের ডালে দোল খেতে খুব ভালোবাসত। কিন্তু সেদিন বাগানে গিয়ে রিমি দেখল একটি ছোট্ট পাখি গাছের ডালে বসে মন খারাপ করে আছে। পাখির পালকগুলো ভিজে চুপসে গেছে। রিমি পাখির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ছোট্ট ঝড়ে আমার পাখি? বাসা ভেঙে তুমি গেছে। এমন মন খারাপ এখন করে আমার আছো কোনো কেন? থাকার জায়গা নেই। পাখিটি করুণ সুরে বলল, ঝড়ে আমার বাসা ভেঙে গেছে, এখন আমার কোনো থাকার জায়গা নেই। রিমির মনটা খারাপ হয়ে গেল। সে আর ভোঁ ভোঁ মিলে পাখির জন্য নতুন বাসা বানানোর সিদ্ধান্ত নিল। এই পাতাগুলো লতা আর ডালপালা জোগাড় করো। কাঠ আনতে শুনুন, এবার সব একসাথে বাঁধি। রিমি গাছের শুকনো পাতা, লতা আর চিকন ডালপালা জোগাড় করলো। ভোঁ ভোঁ নিজের দাঁত দিয়ে কাঠ জোগাড় করতে সাহায্য করলো। দুজনে মিলে গাছের সবচেয়ে মোটা ডালে একটি সুন্দর বাসা তৈরি করলো। বাসা তৈরি হয়ে গেলে পাখিটি খুব খুশি হলো। সে রিমিকে ধন্যবাদ জানালো এবং আনন্দে কিচিরমিচির করে গান গেয়ে উঠল। রিমির মন আনন্দে ভরে গেল। সে বুঝল, অন্যদের সাহায্য করলে নিজের ভেতরেও অনেক আনন্দ পাওয়া যায়। সেই থেকে রিমি আর ভোঁ ভোঁ প্রতিদিন সেই পাখিকে দেখতে যেত এবং তার সাথে খেলা করত। আর রিমি আগের মতোই সবার মুখে হাসি ফুটিয়ে রাখত, কারণ সে জানত হাসি খুশি মন নিয়ে থাকলে সব দুঃখ দূর করা সম্ভব। ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম বলো তো? আমরা শিখলাম, ভালোবাসা আর একতা থাকলে পৃথিবী সব সময় সুন্দর হয়ে ওঠে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তোমাদের এই প্রিয় গল্পের চ্যানেলটি। আজ তবে আসি, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে।